যে কাপড়গুলো পরিধান করি যদি আমাদের এই কাপড়গুলো পাক না থাকে আমাদের নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। কারণ নামাজ কবুলের যে ফরজগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, এই ফরজ বিধানের ভিতরে 2 নম্বর হলো শরীর পাকের পরে আপনার কাপড়টাকে পাক থাকা লাগবে। শরীর পাক, কাপড় পাক। আর যদি আপনার কাপড়ই পাক না থাকে, আপনি এই যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য এই কাপড়টাকে কিভাবে পাক করতে হয় এটা আমাদের জানা উচিত, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। অনেক মানুষ জানেই না যে কিভাবে কাপড় পাক করতে হয়, তারা শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরপরে নেড়ে দেয়। এটা থেকে কিন্তু কাপড় পাক হবে না। আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। যদি আপনি সঠিক পদ্ধতি জানতে পারেন তাহলে আপনি ওই কাপড় পরিধান করে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে। তা না হলেই অনেক মানুষ রয়েছে 40-50 বছর এমনভাবে কাপড় ধুয়ে আসতেছে যে তার কাপড়ই পাক হয় না, সে জানেই না যে কিভাবে কাপড় পাক করতে হয়, তার নামাজ কিন্তু 40 বছর কবুল হয় না আল্লাহর দরবারে। তো সুতরাং আগে আপনাকে জানতে হবে যে কাপড় কিভাবে পাক করতে হয়। এই কাপড় পাক করার 3টা পদ্ধতি রয়েছে, 3টা ভাগ রয়েছে। একটা হলো গ্রামের মানুষের জন্য, একটা হলো শহরের জন্য, আরেকটা হলো যারা ওয়াশিং মেশিনে যারা কাপড় পরিষ্কার করবে তাদের জন্য। আসুন